গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে গণমিছিল করছে 11 দলীয় জোট। সেখানে আছেন সহকর্মী হাসান আল মামুন। আমরা যুক্ত হচ্ছি মামুনের সাথে। মামুন, 11 দলীয় জোটের এই যে গণমিছিল, সেখান থেকে আসলে কি ধরনের বার্তা তারা দিয়েছেন, সেখানকার সবশেষ খবর জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দ্বিতীয় দফার কর্মসূচি হিসাবে কিন্তু আজকের এই গণমিছিল পূর্ব যেই সমাবেশ, সেই সমাবেশ ইতিমধ্যেই কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কির যেই মোড় রয়েছে সেটি লোকারণ্য হয়েছে এবং এই ধারাবাহিক কর্মসূচি 2 মেতে গিয়ে শেষ হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে 18 এপ্রিল তাদের এই গণমিছিল এবং সমাবেশপূর্ব গণমিছিল হবে। এরপরে 25 তারিখ তাদের বিভাগীয় যেই সমাবেশ সেটি শুরু হবে এবং 2 এপ্রিল জেলা শহরগুলোতে তাদের গণমিছিল শুরু হবে। এরপর তারা আবার নতুন করে কর্মসূচি দেবে। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর বাউফুল থানার যিনি এমপি এবং ঢাকা মহানগরী দক্ষিণের যিনি সেক্রেটারি জেনারেল ডক্টর মাসুদ রয়েছেন, শফিকুল ইসলাম মাসুদ, আমরা তার থেকে একটু জানবো যে এই কর্মসূচির পরে আসলে সরকারের কাছে তাদের যে দাবি, সেই দাবি যদি মেনে না নেওয়া হয়, এরপরে আপনারা আসলে কি ধরনের কর্মসূচি দিবেন বা হরতালের মতো কঠোর কর্মসূচিতে আপনারা যাবেন, এমন কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা একই সাথে সংসদে এবং রাজপথে জনগণের যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন, বিশেষ করে এখন আরও সাথে যুক্ত হয়েছে তেলের সংকট, জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যুক্ত হয়েছে। এই সব কিছু জনদুর্ভোগ লাঘবের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট, সেই জোট মূলত এই কর্মসূচিগুলো আমরা মাঠে দিয়েছি। পর্যায়ক্রমে আন্দোলনের তো একটা ধারাবাহিকতা আছে, আবার আন্দোলনের মাত্রা, বিরোধী দলের এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের ভূমিকা, সরকার এগুলো বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, সেসব কিছু বিবেচনায় নিয়েই 11 দলীয় জোট আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচিগুলো ঠিক করবে। আপনারা জানেন আগামী 2রা মে পর্যন্ত ইতিমধ্যে কর্মসূচি ডিক্লার করা আছে। সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের প্রেক্ষিতে মাঝখানে আরও কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, সরকার কী ধরনের ভূমিকা নেয়, তার উপরে ভিত্তি করেই মূলত পরবর্তী কর্মসূচিগুলোর সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যেমনটি জানছিলাম আমরা, তারা এই যে চলমান তাদের যে ধারাবাহিক কর্মসূচি, 2 মের পরে তারা আবার নতুন কর্মসূচি দেবে, তেমনটি জানিয়েছিলেন। আজকের এই গণমিছিল পূর্ব যে সমাবেশ, এই সমাবেশ শেষ হওয়ার পরে বিজয়নগর এই পানির ট্যাঙ্কি থেকে তারা কাকরাইল নাইটাঙ্গেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে তাদের এই গণমিছিল শেষ করবেন। তো 11 দলীয় ঐক্যের এই গণমিছিল পূর্ব সমাবেশ থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্নি। মামুন, আপনাকে ধন্যবাদ।